হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হারমেনোনা। আজকে আমরা বারবার হারার পরও মেসি কেন থামেনি সেটাই জানবো। বাট জানার আগে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বারবার হারা, বারবার কাঁদা, বারবার সবাই এর ক্রিটিসিজম শোনা, অনেকেই এখানে থেমে যেত, কিন্তু একজন থামেনি, সে হলো লিওনেল মেসি। আজ জানবো এতবার হারার পরও মেসি কেন থামেনি। ছোটবেলার স্ট্রাগল ছিল প্রচুর। মেসির জার্নি সহজ ছিল না। ছোটবেলায় তার গ্রোথ হরমোনে প্রবলেম ছিল। ডাক্তাররা বলেছিল তার হাইট নর্মাল হবে না। অনেকে ভেবেছিল এই ছেলে ফুটবলে বড় কিছু করতে পারবে না, কিন্তু ড্রিম ছিল বড়। মেসিকে অনেক জায়গায় রিজেক্ট করা হয়েছিল, বাট রিজেকশন নেভার স্টপড হিম। তার শরীর ছোট ছিল, কিন্তু একটা জিনিস সে বুঝেছিল, তোমার বডি সাইজ নয়, তোমার ড্রিম সাইজ ম্যাটার করে। এই মাইন্ডসেটই তাকে এগিয়ে নিয়ে গেছে। বারবার ফাইনাল হারার কষ্ট পেয়েছে সে। মেসির কেরিয়ারের সবচেয়ে পেনফুল পার্ট ছিল বারবার ফাইনাল হারানো। 2014 সালে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, 2015 সালে কোপা আমেরিকা ফাইনাল, 2016 সালে এগেন কোপা আমেরিকা ফাইনাল। প্রতিবার খুব কাছে গিয়েও হেরে গেছেন। আর পুরো পৃথিবী বলেছিল মেসি ন্যাশনাল টিমের জন্য কিছুই করতে পারবে না। 2016-তে এত ক্রিটিসিজমের পর মেসি ন্যাশনাল টিম থেকে রিটায়ারমেন্ট নিয়েছিল, কারণ পেন আনবিয়ারেবল ছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স কুইট করে না, সে ফিরে আসে, কারণ সে জানতো হার মানলে স্টোরি এখানেই শেষ। 2021-এ কোপা আমেরিকা, 2022-এ ওয়ার্ল্ড কাপ। যে মানুষটাকে সবাই ফেলিওর বলেছিল, সেই মানুষটাই ফুটবল হিস্ট্রি রিরাইট করলো। এটাই পেশেন্সের পাওয়ার, এটাই বিলিফের পাওয়ার। মেসির জীবন আমাদের একটা বড় শিক্ষা দেয়, বারবার হারলেও থেমে যেও না। আজও তিনি থামতে পারেননি। 2026 সালে প্রথম ম্যাচটাতেই তিনি 3টে গোল করে হ্যাট্রিকের রেকর্ড গড়লেন, আর পরপর 3টে ম্যাচে 6টা গোল দিয়ে খুব দারুণ স্কোর করলেন। তাই বারবার হারলেও থেমে যেও না। আজ তুমি হারতে পারো, আজ তুমি কাঁদতে পারো, কিন্তু যদি তুমি কাউন্টিং করো, একদিন তোমার টাইমও আসবে। তোমাকে কন্টিনিউ করে যেতে হবে। মনে রাখবে,